সবই জায়গাতে নেটওয়ার্ক সবই জায়গাতে পাচ্ছেন, আর ভালো ভালো নিউজ দেখছেন। বিপদ আপদ থেকে সব কিছু শুরু করে, খেলাধুলা থেকে শুরু করে, মানুষের মনোরঞ্জন থেকে শুরু করে সব দেখছেন আমরা নিউজে। কিন্তু নিউজ বিএনবি এমন একটা নিউজ যে সত্যিকারের যে ঘটনা ঘটে থাকে পৃথিবীতে, সেরকম কিছু স্টোরি আমি কথা বলতে চাই। তো ওটা নিউজের মাধ্যমে বলতে চাই। তো চ্যানেলটা আমাকে সাবস্ক্রাইব করুন আগে বাড়ার জন্য। আর সাবস্ক্রাইব যত করবেন আর আমি কিছু কথা বলতে পারি আপনাদের সঙ্গে, আর আপনাদের যে ভালো কথা কেউ তুলে ধরতে পারে। তো আমরা আজকে এমন সোসাইটি বাস করছি, আর এমন কিছু তৈরি করছি জীবনে, আর কিছু আমরা আগে বাড়ার জন্য কিছু ভাবছি না। তো কিছু ব্যতিক্রম আছে আমাদের পৃথিবীতে, কিছু ব্যতিক্রম থাকার জন্য আজকে আমার পৃথিবীতে কিছু চেষ্টা, কিছু অবহেলা, কিছু মা বাবার পরিবারের জন্য, পরিবারের কিছু চেষ্টা, মা বাবা ছেলে মেয়ে সবাই বড় হয়েছি। কিন্তু আমি একটাই বাস্তবিক জিনিস বলতে চাই, যেটা মহারাষ্ট্রে ঘটনা ঘটেছে আজ, খুব মানে দুর্ঘটনা বলতে গেলেও হয়। আর এরকম ঘটনা কোনোদিন হয়তো আপনারাও দেখেনি বা আমরাও দেখিনি আজ পর্যন্ত, আমার বয়স অনুপাতে আমি বললাম। কিন্তু একটা বিষয়টা কি, এটা আইফোন নিয়ে একটা ছেলেকে, যে বিষয়টা আইফোন মানে কি একটা ব্র্যান্ড, একটা ব্র্যান্ডেড জিনিস পরবো, ব্র্যান্ডেড জিনিস বানাবো, বা ব্র্যান্ডেড জিনিস না হলে আমার শরীরের পক্ষে হবে না। কিন্তু এই জিনিসটা যে মাথায় কি করে সোসাইটিতে যাচ্ছে, এটা কিভাবে যাচ্ছে, তো আপনারা ব্যাপারটা বুঝুন। সব জিনিসটা একটা, কোনো জিনিসটা একটা ভিতরে বাইরে কোনো ব্যাপার নয়, প্র্যাকটিক্যাল। আমরা কিছু ভাবি, কিছু ভাবার আগে কিছু করি না। কেউ একটা আইফোন নিয়েছে বন্ধু, তো আমাকে আইফোন দরকার। কেউ একটা ফোন নিয়েছে বন্ধু, আমাকে ফোন দরকার। বাবা মার সামর্থ্য কতটুকু পাওয়া যায়, বাবা মার সামর্থ্য কতটুকু আছে, সেটা একটা স্টুডেন্ট হোক, আমি বলতে চাই 16 বছর থেকে বয়স থেকে শুরু করে 30 বছর পর্যন্ত বয়সে যেটা করতে পারবে স্টুডেন্টরা হোক, যারা পড়াশোনা করে আগে বাড়তে পারবে, তারা কোনোদিন চাইবে না আমাকে এই ব্র্যান্ডেড পোশাক দরকার, এই ব্র্যান্ডেড ফোন দরকার। চেষ্টা করলেই নিশ্চয়ই পাবেন। আর কিছু করতে পারলে আপনি কিছু করতে পারবেন। আজ আমাদের 26টা যেটা রাজ্যের মধ্যে, আমরা কোন রাজ্যতে কোন বসবাস করি, কতজন বসবাস করি আমরা কি জানি? কত জনের কত অসুবিধা থাকতে পারে। এমন এমন মা বাবাও আছে, কিছু বিক্রি করে কিছু দিয়ে সবকিছু জীবন যাপন করে। কিন্তু সেটার মধ্যে বাস্তবিক জিনিসটা কি আমরা পেয়েছি? কিছু কিছু ভেবেছেন আপনারা? একটা ছেলেকে আমরা কত কষ্ট করে বড় করার পরে আমরা যখন বলি ব্র্যান্ডের দিকে যেতে, আমার কি সামর্থ্য আছে? ভাববেন, চিন্তা করবেন। সেকেন্ড পেজে আসছি, কিন্তু ফার্স্ট পেজে তো অতটুকুই বললাম। কিন্তু এই ভিডিওটাকে আপনাকে একবার ছোট স্ক্রিন করে দেখাবো। আর যদি ভালো লাগে থাকে আমাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। আর আমার এই নিউজ চ্যানেলটাকে আগে বাড়ার জন্য একটু ভালোবাসুন, আর ভালোবাসা দিন। আর বাস্তবিক জিনিসটা আমি বলতে চাইবো, আমি কিন্তু নিউজের মতো বড় স্পেচ করে বাতাতে কথা বলবো না। আর আমার নিউজ চ্যানেলে একটাই কথা, যে স্টুডেন্ট হোক, টিচার হোক, যে টিচ করে, যে কোচিং সেন্টার হোক, ইউপিএসসি হোক, আইপিএস হোক, আইএস অফিসার হোক, কুইবি কোচিং সেন্টার হোক, যেটা ডাব্লিউবিএসএস পরীক্ষার জন্য হোক, কিন্তু একটা বাস্তবিক জিনিস মনে রাখবেন, আমি চেষ্টা করি আমি স্টারও হতে পারি, আমি না চেষ্টা করি আমি জিরো হয়ে থাকবো। যেমন নমুনা অনেক কিছু পাওয়া যায়, কিন্তু বাস্তবিক জিনিসটা সবার নাম ধরে এই নমুনা করা যায় না। না এপিজে আলুর সঙ্গে তুলনা করা যায়, না নেতাজি সুভাষচন্দ্র বোসের তুলনা করা, যে যা ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস। তো আমরা চাইবো যতটুকু পারি ওদেরকে শ্রদ্ধা জানিয়ে আমরা পৃথিবীতে আসছি যখন, যুদ্ধ করে নয়, সবার সঙ্গে ভালোবেসে প্রেম নিয়ে কিছু করতে চাই। থ্যাংক ইউ সো মাচ নিউজ বিএনবিকে। আমরা যদি দেখে থাকেন, আর আমরা যদি ভালোবেসে থাকেন এর মুখের ফেসটাকে, আর আমরা যদি চান কিছু আরো কিছু বলতে চাই, আর যে মহারাষ্ট্রের ঘটনাটা ঘটেছে সেটা ভিডিওটা আপনাকে লাস্টের দিকে একটু দেখে নেবেন। যদি আপনাদের কিছু মনোভাব থাকে আমাকে কমেন্ট করে জানিয়েবেন, আর আমার সাবস্ক্রাইবটা করে দেবেন, এটা বলবেন না। চ্যানেল কিন্তু 3-4টা চ্যানেল আমার আছে। তো একটা আছে ভারত বিএনডি ইউটিউব 2.6, ওটাতে শুধু আমি ফ্লাই, যেটা ফ্লাইটিং হয়, তো ফ্লাই করার জন্য যেটা এয়ারলাইন্সের ব্যাপারে কথা আছে, আর ইঞ্জিন কি করে এয়ারলাইন্সের তৈরি হয় ওটাও বলা আছে। তো দেখে নেবেন, আমি মাঝখানে ছেড়ে দেবো। তো আপনারা আপনাকে সাবস্ক্রাইবার করার জন্য, আর যে ঘটনাটা ঘটেছে ওটার ব্যাপারে বললাম, স্টুডেন্ট আর ছেলে মেয়েদের পরিবেশের মধ্যে কোন জীবন যাপন করা যায় তার ব্যাপারে ফার্স্ট আমি এটাই বলতে চাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবলন হন, আর মা বাবা পিতা মাতা গুরুজন যাদের আছে তাদের সম্মান করুন। এবং একটা কথাই বলতে হবে, যতটুকু সামর্থ্য আমরা পারবো ততটুকুই আমার সামর্থ্য দিয়ে চলা উচিত। জয় হিন্দ, जय भारत। हम लोग आगे बढ़ेंगे, आप मेरा साथ रहिए। और आप
আপনাদের সঙ্গে আমি ব্যাঙ্গালোর থেকে বলছি, আর আপনারা আমাকে যতটুকু সাহায্য পারবেন ততটুকু করুন। আর কোনো অসুবিধা, কোনো ব্যতিক্রম আমাদের যে ব্যাঙ্গালোরে আসার পরে কিছু জানার থাকলে আমরা বলতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন। ডক্টর হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ম্যানেজমেন্ট হোক, কিছু জিনিসে আপনাদের যদি কোনো জানকারি থাকে আমাকে জানাবেন। আপনাদের সঙ্গে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস লট। জয় হিন্দ, জয় হিন্দ, জয় ভারত।